বাজপ্তির রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি। চাঁদপুর হাইমচর উপজেলার বাজপ্তির রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ 15 বছরের প্রধান শিক্ষক হিসেবে শিকদার আব্দুল মান্নান মাস্টার দায়িত্ব থেকে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ উঠেছে। স্কুলের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিজের একক সিদ্ধান্তে ম্যানেজিং কমিটি গঠন, টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক হাইমচর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন স্কুলের ভূমিদাতারা। রবিবার দুপুরে স্কুলের ভূমিদাতা মোহাম্মদ হাসান ইমাম মাসুদ বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে এই স্মারকলিপি প্রদান করেন। এই সময় স্কুলের অন্যান্য ভূমিদাতা ও এলাকার সচেতন প্রতিবাদী মানুষ সাথে ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করেন, হাইমচর ৩ নং দক্ষিণ আলগি ইউনিয়নের মৃত লতিফ শিকদারের পুত্র শিকদার আব্দুল মান্নান মাস্টার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে হাইমচর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাজপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়। চাকরি পাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাদের দাপট দেখিয়ে বিভিন্ন একক সিদ্ধান্তে স্থানীয় এক অশিক্ষিত মোহাম্মদ আলী গাজী নামের এক ব্যক্তিকে ম্যানেজিং কমিটির দীর্ঘ 12 বছর যাবৎ সভাপতি দিয়ে নির্বাচিত করে। বাজপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয় নির্মাণের সময় এলাকার মোহাম্মদ হাসান ইমাম মাসুদ, বিআইডব্লিউটিসির সাবেক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম সহ 4 জন মিলে ভূমিদান করেছে। কিন্তু ভূমিদাতাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে নির্বাচন ছাড়াই দীর্ঘ বছর যাবৎ ম্যানেজিং কমিটি গঠন করে অনিয়ম দুর্নীতি চালিয়ে যায়। শিক্ষক ও কর্মচারীর উদ্যোগে অনিয়ম করতেন। যত নিয়োগ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। মূলত বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। স্কুলের প্রতিটি উন্নয়নমূলক কাজ থেকে 10% থেকে 20% কমিশন নিতেন। বিশেষ করে প্রতি বছর এসএসসি পরীক্ষা করে প্রতি বছর কোচিংয়ের টাকা থেকে 50,000 থেকে 60,000 টাকা উন্নয়নের নামে নিতেন, কিন্তু উন্নয়নের কোনো হিসাব দিতেন না। প্রধান শিক্ষক প্রতি মাসে স্কুল ফান্ড থেকে 22,000 টাকা নেয়, সাথে মোবাইল বিল ও মোটরসাইকেলের জ্বালানি তেলের বিল নেয়। কিন্তু অন্যান্য শিক্ষকদেরকে প্রতি মাসে 1,500 থেকে 2,000 টাকা দেয়। স্কুলের পুরনো 2টি টিনের ঘর নিজের লোকের কাছে বিক্রি করে কয়েক লক্ষ টাকা প্রধান শিক্ষক একাই হাতিয়ে নিয়েছে। প্রধান শিক্ষক বিভিন্ন সময় শিক্ষক, কর্মচারী, ছাত্রদের সাথে অশোভন আচরণ করতেন, যার জন্য স্কুলে অনেক দেন দরবার হয়েছে। কোনো শিক্ষক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে শোকজ করে। এছাড়া তার অসংখ্য অনিয়ম আছে, যাহা তদন্ত করিলে বেরিয়ে আসবে। এই স্কুল নিয়ে অনেক দুর্নীতি করছে সাবেক সভাপতি এবং এই হেডমাস্টার। ওনার এলাকার কোনো মানুষ ওনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই। আলগির সন্ত্রাসী বাহিনীও উনি মামলার হুমকি দেয়, প্রতিবাদ করে, আলগির সন্ত্রাসী নিয়ে মায়ের বিরুদ্ধে দেয়। এই জন্য ওনার বিরুদ্ধে কোনো গরিব অসহায় লোক কথা বলতে পারে না। উনি এই ধরনের লুটপাট এই স্কুলটার থেকে করছে। বাজপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আব্দুর রহিম সাহেব জমি দিয়েছে। এই ব্যাপার আমিও কয়েকবার গেছি সে জমি রেজিস্ট্রি করার জন্য। সে জমি রেজিস্ট্রি করে না, অথচ যতবার ম্যানেজিং কমিটির নির্বাচন চলে ততবার আমার ভাই আমাদেরকে দাওয়াতও উনি করেন না, এবং ম্যানেজিং কমিটির নির্বাচনগুলি উনি সাবেক সভাপতির লোক আঘাত কইরা গোপনভাবে কইরা রাস্তার উপরে একদিন এলাকাবাসী জানো না কিছু দুর্নীতি আমরা লোক মারবতে উনি যে বাজাতের কমিটি হয়ে গেছে। উনি একজন দুর্নীতিবাজ অপরাধ লোক। ইঞ্জিনিয়ার আব্দুর রহিম সাহেব এবং মাসুদ সাহেব যা বলছে ওনার সম্বন্ধে এগুলি সবই সত্য, এগুলি কোনো মিথ্যা কথা না। থেকে আমি বলি আমরা একজন সমাজসেবক লোক, কিন্তু আমাদের কাছের স্কুল থাকা সত্ত্বেও আমরা কোনোদিন অনুষ্ঠান মিলাদ মহফিল, কোনো বা এই যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, কোনো দাওয়াত আমরা আজ পর্যন্ত পাই না। আমিও পাই না, আমার ভাইও পাই না। এবং ওনারা যা বলছে তা সত্য। আমরা উদ্যোস্ত কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। শ্রেণীকক্ষগুলা ভালো নাই, টুল টেবিলের জন্য ছাত্রছাত্রীরা ভালোভাবে ক্লাস করতে পারে না, এবং মাঠে কাদা, কিন্তু হেডমাস্টার তার রুমে এসি, তার রুমে ডেকোরেশন, অথচ শিক্ষা অফিসারের রুমে এসি নাই। তার অফিসটা দেখলে সবাই মনে করবে যে এটা বিশাল বড় কার অফিস, কিন্তু সে এই বিদ্যুৎ বিল পর্যন্ত অফিস থেকে, স্কুল থেকে নেয়।
মাঠে বালু না পালিয়া সে অফিসে এসি লাগায়, স্কুলে টুল টেবিল না কিনে সে অফিসে এসি ডেকোরেশন করে। তার যে চলাফেরা, একজন বড় শিল্পপতিও হার মানবে।